আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা শিখতে হলে। আচ্ছা, এর জন্য দেখছি আসলে ছবিটা আছে কি না। ছবি না থাকলে তৈরি করতে পারবো না। আচ্ছা, ছবি আছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ আছে। আচ্ছা, এর জন্য আমরা কয়েকটি ধাপ অনুসরণ করব। একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য মনোযোগ সহকারে শুনবেন। একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। তার প্রথম ধাপ হচ্ছে ছবিটা কেটে নিতে হবে। কী করতে হবে? ছবিটা কেটে নিতে হবে। এখন কী সাইজে কেটে হবে? পাসপোর্ট সাইজ। যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি কাজ করব, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজ যেটা মাপ রয়েছে সেই মাপ দেওয়ার পরে ছবিটা ক্রপ করতে হবে। এর জন্য আমরা ক্রপে ক্লিক দেবো। ক্রপে ক্লিক দেওয়ার পরে এখন ওয়াইড এবং হাইট এবং রেজুলেশন দিতে হবে। তাহলে কত দেবো? 1.52 ওয়াইড থাকবে, হাইট থাকবে 1.92 ইঞ্চি। এখানে রেজুলেশন 300। এখানে যদি আপনি ইঞ্চি লেখার প্রয়োজন হবে না। যদি পিএক্স বা পিএক্স আকারে কাটতে চান তাহলে অবশ্যই লিখতে হবে, আর ইঞ্চি লেখার প্রয়োজন নেই। 1.52 দেওয়ার পরে ট্যাব বাটন ক্লিক দিলেই, আমি আরও একবার দেখাই, 1.52 দেখেন তো 52। এখন আমি ইঞ্চি কিন্তু লিখি নাই। আচ্ছা, এখন ট্যাব বাটন ক্লিক দেবো, ইঞ্চি অটোমেটিক চলে আসবে। তার মানে ইঞ্চি লেখার প্রয়োজন নাই, ওরা নিজে নিজে নিয়ে নেবে। আচ্ছা, এরপর রেজুলেশন 300 আর হাইট থাকবে 1.92। আবার বলছি, ওয়াইড থাকবে 1.52, হাইট থাকবে 1.92 এবং রেজুলেশন হচ্ছে 300। এরপরে আমরা কী করব? ছবিটাকে ক্রপ করব। এখানে ধরে ড্রাগ করব যতটুকু আমার প্রয়োজন। হ্যাঁ, এরপরে কিবোর্ডের অ্যারো বাটন লেফট রাইট আপ আর ডাউন এটা উপর ক্লিক করে আমরা ইচ্ছে মতন জায়গায় নিয়ে যাব যতটুকু প্রয়োজন আর কি। আমার এরকমই মনে হচ্ছে ভালো হবে। যাই হোক, এবার আমি ইন্টার দিব। দেখেন ছবিটা ক্রপ হয়ে গেছে। এরপর কি করব? প্রথম ধাপ শেষ। এরপর কি করতে হবে? আমার তো ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে আসে অটোমেটিকলি। আপনার মনে করেন যে ছবির পিছনে কি গাছ থাকতে পারে বা অন্য আরও অনেক কিছু সিনারি থাকতে পারে, এগুলো রিমুভ করতে হবে। যে এখানে যাই থাকুক না সেটা আমার দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, অন্য একটা কালার এখানে পিক করব। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য কয়েকটি পদ্ধতিতে আমরা এই কাজটা করতে পারবো। আমি প্রথমে দেখাবো পেন টুল দ্বারা। পেন টুল দ্বারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। আচ্ছা, এর জন্য আমার পেন টুলে ক্লিক দিব। দেখেন পেন টুল, এখানে আছে পেন টুল। আমি যখন নিয়ে যাবো তখন লেখা আসছে পেন টুল। পেন টুল নিয়ে যাওয়ার পরে কী করবো? আমরা যেখান থেকে শুরু করবো সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আর একটা ক্লিক দিব। আমি আস্তে আস্তে চলে যাবো, ভিতরে ঢুকে চলে যাবো যতটুকু আমার বডির প্রয়োজন। একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি কোনো ছবি পেন কালার বা অন্য কোনো টুলস দ্বারা, পেন টুল অথবা অন্য যে কোনো টুলস দ্বারা যখন আপনি ছবিটা রাউন্ড দিবেন, একটা আপনার ছবির একটা অংশ কেটে গেলে যাক, একটুকু অংশ যদি কেটে যায় যাক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ছবির অংশ ছাড়া যেন সিনারি অংশটা থেকে না যায়। তাহলে হবে কি? তাহলে হবে হচ্ছে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড একটু আছে, ওই একটু সরাতে লাগলে আবার অনেক ঝামেলা। ওই জন্য একটু বাইরে যদি বডি বা মাথা চুল চাল যাই কাটা যাক, একটু কাটা যাক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেন সিনারিটা না থাকে। আমি যেভাবে করবো সেভাবে করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন। দেখেন আমি যখন ক্লিক দিচ্ছি এখানে একটা কালার কিন্তু সাথে চলে আসছে না? এই কালারটা অটোমেটিক চলে আসছে। বাই ডিফল্ট আপনার এই সমস্যা কিন্তু হবে। এই সমস্যা কিন্তু আপনাদের যখন প্রথম কাজ করতে লাগবেন তখন এই সমস্যা হবে। আচ্ছা, এটা কীভাবে দূর করবেন? এখন এই যে আমি এই পর্যন্ত এখানে চলে গেছি না, এখন আমি আস্তে আস্তে ব্যাক দেয় এইখানে পিছনে আসবো। কীভাবে? এই দেখেন এই পাতে হিস্ট্রি আছে, হিস্ট্রি অ্যাকশান আনলো পেন প্রেজেন্ট টুল প্রেজেন্টস। আচ্ছা, এখানে হিস্ট্রি আছে না? হিস্ট্রি থেকে আমরা একটা কি ওপরে ক্লিক দেবো, যেটা ক্লিক দেবো সেটা ক্লিক মাইনাস হবে। দেখেন এখানে একটা ক্লিক দিচ্ছি, মাইনাস হচ্ছে। তার মানে এটা হচ্ছে আন্ডু, পিছনে আসবে। হ্যাঁ, যেটা আন্ডু যা পিছনে আসছে। তারপর দেখেন উপরে নয়, তাহলে কী করবো? মাউসের চাকা আস্তে করে একটু ঘোরাবো। দেখেন চলে আসছে। আরও আরেকটা ক্লিক দিব, তারপর আরেকটা ক্লিক দিব, আরেকটা ক্লিক দিব, আবার মাউসের চাকা আলতো করে ঘোরাবো, আরেকটা ক্লিক দিব, তারপরে ক্রপে আসবো। হ্যাঁ, প্রথমে আসলাম। এখন পেন টুল যখন আমি সিলেক্ট করেছেন, দেখেন পেন টুল সিলেক্ট করার পর যেহেতু আমার কালার অটোমেটিকভাবে বসে যাচ্ছে, আমি চাইছি বসে যাবে না, আমি ইচ্ছে মতন কালার দেবো। সেক্ষেত্রে কী করবো? আচ্ছা, এটা যেভাবে হলো এটা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, এখানে এই কালারটা ফোরগ্রাউন্ড কালারটা আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিবেন এই ফোরগ্রাউন্ডে সেটা সিলেক্ট করে রাখতে হবে।
তাহলে সেটা আর হচ্ছে কালার দেওয়ার প্রয়োজন হবে না। এক্ষেত্রে একটু সমস্যা বলতে গিয়ে আমরা ইচ্ছা মতন যদি আবার কালার দিতে চাই তাহলে একটু প্রবলেম হবে, মানে দিতে পারবো না এমনটি না, দিতে পারবো, সেটা লেন্থলি প্রসেস হবে। আমরা সেই প্রসেস অবলম্বন করবো না, আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতন কালার এখানে পিক করবো। আচ্ছা, এর জন্য এই পেন টুলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখছেন একটা চার কোণা আর একটা হচ্ছে চারিদিকে ঘোরাবার ঘর রয়েছে। আমরা প্রথমটা না দ্বিতীয়টা সিলেক্ট করব। দ্বিতীয়টা আপনাদের এই প্রথমটা সিলেক্ট হয়ে থাকবে, আপনারা এটা সিলেক্ট করবেন না, আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার হচ্ছে ছবিটা এখানে ক্লিক দেওয়া শুরু করবেন আস্তে আস্তে। এই যে একটা পরে একটা সুন্দরভাবে ক্লিক দিবেন। একটু বডি গেঞ্জি মেঞ্জি চুল চাল কেটে যায় যাক, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি করছি। সো আর একটা কাজ করছে, জুম করবেন, ঠিক আছে? কন্ট্রোল আর শিফট ধরার পরে যদি মাউসের চাকা ঘোরান তাহলে অটোমেটিক ছবিটা বড় হয়ে যাবে। কন্ট্রোল আর শিফট ধরার পরে ছবির চাকাটা ঘোরাবেন, তার ছবিটা ছোটো বড় হয়ে যাবে। এখন যদি প্রয়োজন উপরে নিচে করবেন তাহলে মাউসের চাকা ঘোরাবেন, উপরে উঠবে, আবার চাকা ঘোরাবেন, নিচে আসবে, উপরে উঠবে আর নিচে আসবে। আচ্ছা, এবার আমরা কী করবো, এই দেখেন ছবিটা সুন্দরভাবে রাউন্ড দিব হবে, হ্যাঁ রাউন্ড দিব। আমি যদিও একটু দ্রুত করব, সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আপনারা আস্তে আস্তে করবেন। হ্যাঁ, মানে এই যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশ যেন এখানে ব্যাকগ্রাউন্ডের সাদা সাদা অংশ যেন না থাকে, সেই জন্য আমরা কালো একটু প্রয়োজনে কেটে দেব, তবুও যেন সাদা না থাকে। এখানে দেখেন এইভাবে একটা একটা করে ক্লিক দিবেন, একটা একটা করে ক্লিক দিবেন আর চলে আসবেন, একটা একটা করে ক্লিক দিবেন আর সামনের দিকে চলে আসবেন, ঠিক আছে? এখানে কোনো শিপমেন্ট ধরা কিছু ধরার প্রয়োজন নাই। এখন যদি কোনো কারণে একটু বাইরে চলে যায় বা ভিতরে ঢুকে যায় তাহলে কী করবেন, এই যে এখান থেকে এই হিস্ট্রি থেকে মনে করেন এটা বাইরে চলে গেছে, আমি কী করবো আবার এখানে চলে আসবো, তাহলে উপরেটাতে ক্লিক দেবো, দেখেন এখানে চলে আসছে না? এখন আবার আমি আমার যেখানে প্রয়োজন সেখান থেকে ক্লিক দিব, এই যে ক্লিক সুন্দরভাবে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে মাউস চাকা ঘোরাবো, আবার উপরে উঠবে, এবারে সুন্দরভাবে রাউন্ড দিয়ে দেবো। এবারে একটু কন্ট্রোল শিফট ধরে মাউসের চাকা ঘোরাবো, দেখেন সুন্দর। হ্যাঁ, মাউসের চাকা কন্ট্রোল শিফট ধরার পরে উপরে একটু ঘোরাবেন, হ্যাঁ উপরে একটু ঘোরাবেন, শিফট ধরার পরে এদিকে ঘোরাবেন। কোন দিক দেখবেন, একদিকে মাইনাস হবে একদিকে প্লাস হবে, যেখানে আপনার যাটির প্রয়োজন সেটা করুন। কন্ট্রোল এবং শিফট ধরার পরে মাউসে স্ক্রল করতে হবে, চাকাটা স্ক্রল করলে এটা ছোটো বড়ো হবে। এরপর আমি রাউন্ড দেবো। এখানে যখন আপনি রাউন্ড দিবেন অবশ্যই, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, অবশ্যই ছবির ওপর দিয়ে দিবেন, মানে এই ভিতর দিয়ে দিবেন। এখন যদি আপনি এদিক দিয়ে না দেন, যদি এদিক দিয়ে আসেন, মানে যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ করতে হবে। যেখান থেকে শুরু করে দেখেন আমি এখানে আসছি, এখন এখানে শুরু করছি না, এখানে শেষ করবো, শেষ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে না? এখন আমাকে এই যে সিলেক্ট করলাম এটাকে লক করতে হবে, যাতে কোনো কালার এখানে দেওয়ার পরে কালারটা বাইরে চলে না যায়। এই জন্য আমরা কী করবো কি, এখানে ছবিটার যে সাদা অংশ বা যে অংশ থাকুক না কেন, ছবির অংশ, এক কথায় ছবির ব্যাকগ্রাউন্ড ছবির অংশ হতে হবে, কিন্তু আবার বলছি ছবির অংশ হতে হবে। রাইট ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছু লেখা আসবে, এখানে থেকে এই যে মেক সিলেকশান, কি মেক সিলেকশান, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে উইন্ডো ওপেন হবে, এখানে কিছুই করার প্রয়োজন নাই, শুধু এখানে ওকে করে দিবেন, ব্যাস ছবিটা রাউন্ড হয়ে গেছে। আবার আমি দেখাই, এই যে এই পর্যায়ে আসার পরে এই যে হ্যাঁ ক্লোজ প্যাথ, এই পর্যায়ে আসার পরে কী করবেন, এখানে এসে একটা ক্লিক দিবেন, তারপরে হচ্ছে এই ছবির এখানে দিলে কিন্তু হবে না, ছবির বাইরে দিলে কিন্তু হবে না, এখানে দিলেও হবে না, হ্যাঁ এখানে দিলে হবে কিন্তু ছবির, হ্যাঁ এখানে দিলেও হবে। আচ্ছা এখানে না, আপনি দেবেন হচ্ছে ছবির ভিতরে, এই যে এখানে রাইট ক্লিক দিবেন, ছবির যে অংশ একটু ফাঁকা অংশ পাবেন সেখানে একটু মাউস পয়েন্টে রাখবেন, তারপর রাইট ক্লিক দিবেন, এরপরে হচ্ছে মেক সিলেকশানে ক্লিক দিবেন, তারপরে হচ্ছে ওকেতে ক্লিক দিবেন, ব্যাস। এরপর কী করবেন, এরপরে আমরা পেন বাকেট টুল ইউজ করব এখানে কালারটা দেওয়ার জন্য। আমি যদি মনে করেন আপনি যদি কালারটা চুজ করতে চান, কী কালার দেবেন, এবারে কালার চুজ করার পালা, এবারে কালারটা চুজ করতে হবে। এই যে এবারে দেখেন আপনার কিন্তু এরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে। এখান থেকে দ্বিতীয়টাতে ক্লিক দিবেন, তারপরে এখানে কালার চলে আসবে, এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিব। আমি এই কালারে নিলাম, মনে করেন কালার দেওয়ার পরে আমি এই যে পেন বাকেট টুল, এবং পেন বাকেট টুল দিয়ে একটা ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করবো, দেখেন ছবিটা সুন্দরভাবে কালার নিয়ে নিছে। আচ্ছা আপনাদের যদি
আমার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই জন্য এক ক্লিকেই আমার সব কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার যদি অনেকগুলো কালার থাকে, পিছনে যদি অনেকগুলো কালার থাকে, তাহলে এটা তারা কিন্তু সবগুলোই ইয়ে হবে না, দুঃখিত, সবগুলো কালার একসাথে পড়বে না। সেহেতু কিছু আরও কিছু কাজ করতে হবে। কাজ করতে মনে করেন যে অর্ধেক হলো বা অর্ধেক হলো না, তাই না, অর্ধেক হলো বা অর্ধেক হলো না। এখন কি করবেন, যদি আপনার এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার থাকে, তাহলে বারবার তো ক্লিক করা সম্ভব না। এই জন্য হচ্ছে কালারটাও ভালোভাবে মিশবে না। তার জন্য আপনাকে ইউজ করতে হবে, এটা কিন্তু পেন বাকেট টুল। যদি এক কালার হয় তাহলে পেন বাকেট টুল দ্বারা আপনি সহজেই রিমুভ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে পেন টুল, সরি পেন্সিল টুল। এই যে টুলটা রয়েছে দেখতে পাচ্ছেন, নিদর্শন পেন্সিল টুল লেখা আসছে, এখানে রাইট ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে ব্রাশ টুল রয়েছে, নিচে রয়েছে পেন্সিল টুল। প্রথমে ব্রাশ টুল, পেন্সিল টুল, আমরা পেন্সিল টুল ইউজ করব। পেন্সিল টুলে ক্লিক করবেন, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একটা ফোটো দাগ আসছে, কিছু কিন্তু আসেনি। এখন কি করবেন, এখন হচ্ছে আপনার কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের একটা অপশন দেখতে পারবেন। সেকেন্ড ব্র্যাকেট, কোন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয়টার উপর একটু চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে এখানে একটা সুন্দরভাবে রাউন্ড চলে আসবে। মানে এটা এতটাই ছোটো ছিল যে দেখেন আরও ছোটো করছি। ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ছোটো এবং বড় হবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দুঃখিত, ফার্স্ট ব্র্যাকেটেরই 2টা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই ক্লোজ, এই দুটো রয়েছে। এটা দুটো দেয় প্লাস এবং মাইনাস হবে, এই আকার ছোটো এবং বড় হবে। এই যে মাইনাস হয়ে যাচ্ছে, এরকম থাকবে, এই যে এরকম থাকবে। তার মানে এরকম যদি থাকে তাহলে এই ব্রাশটা কী করতে হবে, বড় করে নিতে হবে। এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ যেটা ব্র্যাকেটটা, ওইটা চাপবো, আস্তে আস্তে চাপবো বা চাপে ধরে থাকবো একবারে। এই যে বড় হয়ে গেছে, দেখেন আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন আমরা এটা এটার উপর এটা করবো, একটু মুভ করবো। দেখেন এই যে সুন্দরভাবে কালার নিয়ে নিছে। আচ্ছা, এখন আমরা কী করবো, আমরা কন্ট্রোল ডি চাপার পর দেখেন সুন্দরভাবে কালারটা নিয়ে নিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আমি এই কালারটা না, আমার ভালো লাগছে না, বা অন্য একটা কালার দিব, তাহলে কী করবেন, সেই কালারে এখান থেকে চুজ করে নেবেন। আমি মনে করেন এই কলার পাতা এই কালার দিলাম। এরপরে এই পেন বাকেট টুলে ক্লিক দিবেন, তারপর ছবির উপরে একটা ক্লিক দিবেন, ব্যাস এনাফ। এটা হচ্ছে পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখাবো যেটা হচ্ছে লেসার টুল যেটা রয়েছে, এই টুলসটা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেই বিষয়ে। চলুন তাহলে, এটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আপনি। তাহলে আমি আরেকবার বলেছি কী করতে হবে। প্রথমে হচ্ছে ক্রপ করতে হবে। ক্রপ করার পরে পেন্সিল টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, একটা সার্কেল আকারে রাউন্ড দিয়ে সুন্দর করে লক করতে হবে। জুম টুম করার প্রয়োজন হবে, প্রয়োজন অনুসারে জুম করে নেবেন। তারপরে হচ্ছে রাউন্ডটাকে লক করতে হবে। তারপরে পেন বাকেট টুল দ্বারা এখানে কালার দিতে হবে। যদি এক কালার না হয় তাহলে এখানে পেন্সিল টুল দ্বারা এখানে পেন্সিল টুল ক্লিক করার পরে এখানে ঘষে দেবেন, ব্রাশ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি আরেকটা কালার আরেকটা ওয়ে দেখাই। আচ্ছা হবে, তার জন্য আমরা কী করবো, প্রথমে ছবিটা ক্রপ করে নেব। মাপ দেওয়াই আছে, আমি ছবিটা ক্রপ করব। তারপরে কিবোর্ডে অ্যারো বাটন চেপে এদিক ওদিক নিয়ে যায়, যথাস্থানে দেওয়ার পরে ইন্টার বাটন চাপবো, দেখেন ছবিটা ক্রপ হয়ে গেছে। এরপরে এই যে এটা হচ্ছে লেসার টুলস, মুভ টু রেক্টেঙ্গুলার টুলসের নিচেই রয়েছে লেসার টুল দ্বারাও কিন্তু এই কাজটা করা যাবে। এর জন্যে রাইট বাটন ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পরে পলিজনাল লেসার টুল দ্বিতীয় যেটা রয়েছে, প্রথমটার পরেরটা, আমি 3টা টুলস রয়েছে, তারপরে মধ্যে যেটা রয়েছে সেটা নেবেন, পলিজনাল লেসো টুল, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কী করবেন, আমি যেখান থেকে শুরু করবো সেখান থেকে সেখানে চলে আসবেন। যেখান থেকে শুরু করবো সাধারণত এখান থেকে শুরু হয়, একটা ক্লিক দিবেন। দেখেন একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে ধরে নিয়েছে, সুতোটা সেলাই করার মতো, এখানে মনে করেন আটকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমার এই যে এখন এটা সুন্দর করে রাউন্ড দিতে হবে, এটাতে সুন্দরভাবে রাউন্ড দিতে হবে। আমি সুন্দরভাবে রাউন্ড দেবো। ছবি একটা টুক কেটে গেলে, আমিও বলছি ছবি কেটে গেলে যাক, যেখানে আপনার থামার প্রয়োজন সেখানে একটা করে ক্লিক দিবেন।
এই যে দেখেন নিয়ে নিচ্ছে, মানে আঁকার মতো, পেন্সিলটা আঁকার মতো। ছবিটা প্রয়োজন জুম করবেন, কন্ট্রোল প্লাস, কি কন্ট্রোল প্লাস, তাহলে ছবিটা জুম হয়ে যাবে। আচ্ছা, এইভাবে সুন্দরভাবে একটা রাউন্ড দিয়ে নেবেন। আমি দিয়ে দেখাই, ছবি কেটে কেটে যাক, সমস্যা নেই। অনেকে এইটা ইউজ করে। এটার একটা অসুবিধা হচ্ছে, আমি যদি বাই ডিফল্ট ভুলক্রমে যদি বাইরে ক্লিক দিই আর ব্যাকে আসতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে এই সমস্যা। ওটা যেমন ব্যাকে আসা গেল, এটা ব্যাকে আসা যাবে না। এই জন্য প্রতিটা ক্লিক একটু সাবধানে দিবেন। যেখানে দেখে যাবেন সুন্দরভাবে, অবশ্যই গোল যাতে হয়। দেখছেন আমি একটু করে কিন্তু কালো অংশ কেটে দিচ্ছি, কারণ কালো অংশ কেটে গেলে যাক, মানে চুল কেটে গেলে যাক, কিন্তু সাদাটা আমি রাখবই না, তাহলে সাদাটা ভিতরে ঢুকে যাবে, দেখতে আর ভালো লাগবে না। এভাবে রাউন্ড দিলাম। যখন একটু নিজে টান দিলে ওটা সুন্দরভাবে ছবিটা নিজে চলে আসবে। ঠিক আছে, ছবির কাজ একটু ধৈর্যের কাজ, এগুলো কাজ ধৈর্য সহকারে করতে হয়। হ্যাঁ, অধৈর্য হলে হবে না। এই যে এই ভিডিওটা তৈরি করছি আমি, এই ভিডিওটা আপনি একবার দেখলে কিছুই বুঝতে পারবেন না, কয়েকবার দেখতে হবে এবং ট্রাই করতে হবে, প্রতিটা ধাপ অনুসরণ করতে হবে, আর হচ্ছে ট্রাই করতে হবে। এখন কি করব, কন্ট্রোল মাইনাস, 5 দিলে তো জুম হলো, কন্ট্রোল দিব মাইনাস, দেখেন মাইনাস হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে না? হ্যাঁ হয়েছে।